প্লেনে থার্মোমিটার নিয়ে যাওয়া নিষিদ্ধ কেন সেটা কি আপনারা জানেন? আচ্ছা, আপনারা কি সবথেকে ছোট যুদ্ধের কথা শুনেছেন যেটা মাত্র 38 মিনিট ধরে চলেছিল? আপনারা কি জানেন সবার প্রথমে কোন প্রোডাক্টের মধ্যে বারকোড লাগানো হয়েছিল? বন্ধুরা, এরকমই সব দুর্দান্ত ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, মরুভূমিতে উট কয়েক সপ্তাহ পর্যন্ত জল ছাড়া বেঁচে থাকতে পারে, যার ফলে অনেকেরই ধারণা যে তারা তাদের কুঁজে জল ধরে রাখে। যদিও এটা সম্পূর্ণ ভুল ধারণা। কুঁজে কোনো কিছুই সঞ্চয় করে রাখা যায় না। উট তাদের ব্লাড স্ট্রিমে জল ধরে রাখে, তারপর ধীরে ধীরে সেটা ইউজ করে। যখন উট কোথাও জল পায় তখন তারা একবারে 20 গ্যালন জল পান করে ফেলে। নাম্বার 2, বন্ধুরা, এটা তো আপনারা অনেকেই জানেন যে ডলফিন অত্যন্ত স্মার্ট প্রাণী এবং তারা মানুষকে বুঝতে পারে। তবে পেলোরাস জ্যাক নামের একটা ডলফিন আছে যে বিগত 15 বছরেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডের সমুদ্রের সবথেকে ভয়ঙ্কর জায়গা থেকে বাইরে বের করে প্রায় 100টারও বেশি জাহাজকে সুরক্ষিত রেখেছে এবং 1000-এরও বেশি মানুষের প্রাণ বাঁচিয়েছে। এই মহান কাজের জন্য তার নাম রাখা হয়েছে স্যাভিয়র জ্যাক। নাম্বার 3, আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো হালকা সর্দি বা সামান্য জ্বর হলে ডাক্তারের কাছে যান না। সাধারণ কোনো অসুখ হলে আপনারা অনেকেই ডাক্তারের কাছে যাওয়াটা এড়িয়ে যান। কিন্তু আপনারা কি জানেন যে এই ধরনের চিন্তাধারার কারণেই প্রত্যেক বছর 4 লক্ষ মানুষ এমন অসুখে মারা যায় যার চিকিৎসা করলে তারা হয়তো খুব সহজেই বেঁচে যেত। যদিও এর মধ্যে 10% মানুষ এমন থাকে যারা তাদের অসহায়তার কারণে ডাক্তারের কাছে যান না, তবে বাকি 90% মানুষের এই ধরনের চিন্তাধারাই কিন্তু তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 4, আপনারা যদি কখনো শপিং মল বা সুপার মার্কেটে যান তাহলে আপনারা জানবেন যে সেখানে সমস্ত প্রোডাক্টের মধ্যে বারকোড বসানো থাকে, যার ফলে অনেক দ্রুত বিলিং করা সম্ভব হয়। কিন্তু আপনারা কি জানেন সবার প্রথমে কোন প্রোডাক্টের মধ্যে বারকোড বসানো হয়েছিল? এর উত্তর হলো একটা চুইংগাম। সেই চুইংগামটার নাম ছিল উইংলেস গাম, যেটা ডাবল মিন্ট ফ্লেভারের ছিল। নাম্বার 5, এত বছর ধরে আমরা মানব সভ্যতার মধ্যে অনেক যুদ্ধ দেখেছি। কিছু কিছু যুদ্ধ কয়েক মাস চলে, আবার কিছু কিছু যুদ্ধ 1 বছর থেকে 10 বছর পর্যন্ত চলে। যেমন ইব্রিয়ান রিলিজিয়াস ওয়ার, যেটা 781 বছর পর্যন্ত চলেছিল। অন্যদিকে আবার অ্যাংলো জাঞ্জাবি ওয়ার মাত্র 38 মিনিট পর্যন্ত চলেছিল, মানে এই যুদ্ধটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। নাম্বার 6, আজকাল ডেঞ্চার্স তৈরি করার জন্য ক্যালসিয়াম এবং প্লাস্টিক ব্যবহার করা হয়, যেটাকে নকল দাঁত বলা হয়। কিন্তু 19 শতকে মৃত সৈনিক এবং শত্রুপক্ষের সৈনিকদের দাঁত খুলে তৈরি করা হতো। কি নিষ্ঠুর ব্যাপার, তাই না? নাম্বার 7, আপনারা এমন অনেক গাছ দেখে থাকবেন যেগুলোর উচ্চতা অনেক বেশি হয়, আবার কিছু কিছু গাছ অনেক চওড়া হয়। কিন্তু আপনারা কি জানেন এখনও পর্যন্ত কোন গাছটা সবথেকে উঁচু গাছের রেকর্ড করেছে? এই গাছটা ছিল অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস, যেটা 1872 সালে 482 ফুট উঁচু পরিমাপ করা হয়েছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে কোনো কারণবশত 1890 সালে এই গাছটা ভেঙে পড়েছিল। নাম্বার 8, বন্ধুরা, আবর্জনা কিন্তু সমস্ত জায়গাতেই আছে, আর এই আবর্জনার কারণ কিন্তু আমরাই। এমন কোনো জায়গা নেই যেখানে আবর্জনার অস্তিত্ব নেই। মাউন্ট এভারেস্টে যে সমস্ত পর্যটকরা যান তারা নিজেদের সঙ্গে অনেক প্রয়োজনীয় জিনিস এবং খাবার নিয়ে যান। অনেক সময় এই সমস্ত জিনিসের মধ্যে থেকে অনেক কিছুই তারা সেখানে ফেলে আসেন। একটা হিসেব অনুযায়ী বর্তমান সময়ে প্রায় 50 টনের সমান আবর্জনা মাউন্ট এভারেস্টে উপস্থিত আছে। এটা একটা অনুমান মাত্র, বাস্তবে এই পরিমাণটা আরও অনেকটাই বেশি। নাম্বার 9, আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি যে বৃষ্টির ফোঁটার আকার কেমন, তাহলে হয়তো আপনারা অনেকেই বলবেন স্ফেরিক্যাল কিংবা চোখের জলের মতো। কিন্তু বাস্তবে বৃষ্টির ফোঁটার আকার বার্গারের বুনের মতো হয়ে থাকে। খেয়াল করে দেখবেন যখন বৃষ্টির ফোঁটা মাটি স্পর্শ করে তখন সেটা একদম ফ্ল্যাট থাকে। নাম্বার 10, কেউ যখন আমাদের ফোন করে তখন আমরা ফোনটা ধরে সবার প্রথমে হ্যালো বলে থাকি। কিন্তু আপনারা কি জানেন যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন সেই আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন গ্রিটিংস রেখেছিলেন আহো, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী থমাস এডিসন এই হ্যালো শব্দটাকে ভোট দেন এবং সবাই তাকে ফলো করে। এমনকি এই হ্যালো শব্দটা থমাস এডিসনই আবিষ্কার করেছিলেন। নাম্বার 11, ওয়েবের জগতে 1993 সালের 30 এপ্রিল সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ দিন ছিল। আপনারা হয়তো ভাবছেন যে কেন? আসলে সেই দিনই ঘোষণা করা হয়েছিল যে www অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যে কেউ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। সেই দিন থেকে আজ পর্যন্ত ওয়েবে অনেক পরিবর্তন আসলে www আজও কাজে আসে। নাম্বার 12, মোটরোলা আজ একটা সফল মোবাইল কোম্পানি। কিন্তু আপনারা কি জানেন মোটরোলা প্রথমে 4 চাকার জন্য রেকর্ড প্লেয়ার তৈরির মাধ্যমে তাদের ব্যবসা শুরু করেছিল। সেই সময়কার সবথেকে সফল রেকর্ড প্লেয়ার ছিল ভিক্টোরোলা, আর সেই জন্যই তারা তাদের নাম মোটরোলা রেখেছে। নাম্বার 13,
মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি কথা বলে। একবার এই বিষয়ে সার্ভে করা হয়েছিল, যেখানে দেখা যায় যে একদিনে একটা ছেলে গড়ে 12,500টা শব্দ উচ্চারণ করে, অন্যদিকে একটা মেয়ে গড়ে সারাদিনে 25,500টা শব্দ উচ্চারণ করে। নাম্বার 14, আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যাকে সেন্টার অফ ইউনিভার্স বলা হয়? আর এটা কিন্তু এমনি এমনি বলা হয় না। এই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আপনি যা কিছু বলবেন, আপনি আপনার আওয়াজে সেই প্রতিধ্বনি শুনতে পাবেন। কিন্তু এই বৃত্তের একদম বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে, সে কিন্তু আপনার আওয়াজ শুনতে পাবে না। সে আপনি যত জোরেই চিৎকার করুন না কেন, এর কারণটা কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে বার করতে পারেননি। নাম্বার 15, পৃথিবীর সবথেকে উঁচু মানব নির্মিত পাহাড় মানে পিরামিড, যেটা গ্রেট পিরামিড অফ গিজা নামে পরিচিত, সেটা বাস্তবে কত বড় আপনারা কল্পনাও করতে পারবেন না। অনুমানের জন্য জানিয়ে রাখি যে দ্য গ্রেট পিরামিড অফ গিজার বেস 10টা ফুটবল মাঠের সমান। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। নাম্বার 16, বাটা ভারতের অন্যতম জনপ্রিয় ফুটওয়্যার কোম্পানি। অনেকেই ভাবেন যে বাটা হয়তো ভারতীয় ব্র্যান্ড, তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাটা আসলে সুইজারল্যান্ডের ফুটওয়্যার কোম্পানি, যেটা সুইজারল্যান্ডের তুলনায় ভারতে অনেক বেশি জনপ্রিয়। নাম্বার 17, আচ্ছা বলুন তো, যদি একটা রাবারের বল আর একটা কাচের বল ছোড়া হয়, তাহলে কোন বলটা বেশি বাউন্স করবে? আপনারা নিশ্চয়ই ভাবছেন রাবারের বলটা, তাই তো? কিন্তু না, সঠিক উত্তরটা হলো কাচের বল। কারণ কাচের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি রাবারের তুলনায় অনেক বেশি, তাই কাচের বল অনেক বেশি বাউন্স হবে। নাম্বার 18, এটা আপনারা অনেকের কাছেই শুনে থাকবেন যে বেশি চিন্তা করলে বা স্ট্রেস নিলে মাথার চুল অনেক তাড়াতাড়ি সাদা হয়ে যায়। এটা কতটা সত্যি আর কতটা ভ্রান্ত ধারণা সেটা তো আমার জানা নেই, তবে আপনারা কি জানেন যে মুরগি যখন অতিরিক্ত চিন্তা করে তখন তাদের মাথার পশম পড়ে যায় এবং গায়ের পালক খসে পড়ে যায়। নাম্বার 19, যদি আপনি কখনো প্লেনে ট্রাভেল করে থাকেন, তাহলে আপনি এটা জানবেন যে প্লেনে অনেক কিছুই নিয়ে যাওয়া নিষেধ, যার মধ্যে অন্যতম হলো পারদের থার্মোমিটার। আসলে প্লেনের 80% পার্টস অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আর পারদ হলো এমন একটা মেটাল যেটা অ্যালুমিনিয়ামের সঙ্গে কম্বাইন্ড হয়ে মরিচা ধরিয়ে দেয় এবং অ্যালুমিনিয়ামকে সম্পূর্ণ গলিয়ে ফেলে। এই অবস্থায় পারদের একটা ছোট ফোঁটাও যদি প্লেনের মধ্যে পড়ে যায়, তাহলে তার পরিণাম কী হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নাম্বার 20, এখন আমি আপনাদের ভারতের কয়েকজন নেতা মন্ত্রীর আগেকার এমন কিছু ছবি দেখাবো যেগুলো আপনাদের মধ্যে অনেকেই দেখেননি। এই ছবিটা দেখুন, এটা হলো সোনিয়া গান্ধীর ছবি। এই পুরনো ছবিটা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এটা রাহুল গান্ধীর ছবি, আর এটা হলো মনমোহন সিংয়ের ছবি। নাম্বার 21, এই ক্যামেরাটার ছবি দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ক্যামেরাটার অবস্থা এমন কিভাবে হলো, কি তাই তো? আসলে এটা হলো ক্যামেরার মেল্টেড পার্ট। এই ক্যামেরাটা একটা রকেটের লঞ্চ রেকর্ড করছিল, কিন্তু রকেট লঞ্চের সময় এত বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয় যে ক্যামেরাটা গলে যায়। সবথেকে আশ্চর্যজনক ব্যাপার ছিল যে এই ক্যামেরাটা লঞ্চ প্যাড থেকে প্রায় 1/2 কিলোমিটার অর্থাৎ প্রায় 500 মিটার দূরে ছিল। তাহলে বুঝতে পারছেন তো রকেট লঞ্চ হওয়ার সময় কত বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।